বন্ধুরা এই দেখুন, এটা কিন্তু ছিল একটি ভুট্টা ক্ষেত। ভুট্টাও চাষ করা হয়েছে, পাশাপাশি আপনার মিষ্টি কুমড়া এবং অন্যান্য এই লাল শাকও দেখা দেখা যাচ্ছে। তবে এরকম ভুট্টা বা ভুট্টা ক্ষেতের ভিতরে যদি আপনারা অন্য সবজি চাষ করেন, তাহলে আপনারা সেই সবজি থেকে যেমন লাভ পাবেন, আর ভুট্টা তো আছেই। এই দেখেন ভুট্টায়, এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু এটা পুয়াতি ভুট্টা। কারণ পুয়াতি মানে বুঝেন তো, গর্ভবতী হয়ে গেছে, ফুল এসে গেছে, এখানে বড় বড় ভুট্টা দেবে, বাচ্চা দেবে কিছুদিন পরে। এই যে এই যে কিন্তু আরো আরো সুন্দর লাগছে। একটা দুইটা দুইটা আছে, একটা আছে, তিনটা আছে। পাশাপাশি দেখেন এই মিষ্টি কুমড়ায় কিন্তু অনেক ফুল আসছে এবং মিষ্টি কুমড়া ধরেছে। এই যে ফুল আসছে, এই পাশে কিন্তু অহরহ মিষ্টি কুমড়া ধরেছে। এই যে দেখেন মিষ্টি কুমড়া ধরে গেছে, একটা, তারপরে আরো আছে। তো বন্ধুরা, আপনারা এইরকম ভাবে ফসল উৎপাদন করবেন, দেখবেন আপনাদের একটা লাভ না হলেও আরেকটা ফসল থেকে আপনারা লাভ পাবেন, লস হবে না। তবে বন্ধু, এইভাবে চাষ করে আপনারা আপনাদের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। ধন্যবাদ।